রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১১ দলের প্রতিনিধি ও জামায়াত এমপি মোহাম্মদ আব্দুল বাতেন জানান, প্রথম মনোনয়নটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি বাছাইয়ের প্রয়োজন পড়েনি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। এদিকে বিএনপির মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এতে অংশ নিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। সকাল ১০টায় শুরু হয় রাষ্ট্রপতি পদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। তফসিল অনুযায়ী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমটি বৈধ হিসেবে পাওয়া গেছে, কাজেই দ্বিতীয়টি আর যাচাই বাছাই করা হয়। আমরা চাই দীর্ঘদিন পর যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রায় ৩০-৩৫ বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্রের যাচাই বাছাই চলছে। আমরা আরও খবর জানবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, আমরা জানাচ্ছিলাম ২০ তারিখ নির্বাচন, সেই কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। সারিকা, এই মুহূর্তে কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল তারা আসলে নির্বাচন কমিশনে যে যাচাই বাছাই চলছে সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা বের হয়েছেন, আমরা দেখতে পেয়েছি, এবং হয়তো বা একটু পরেই তারা ব্রিফিং করবেন তাদের মনোনয়নটি বৈধ হলো না কি অবৈধ ঘোষণা করা হলো। তবে সবাই ধারণা করছেন যে আসলে বৈধই হবেন, কেননা সরকার দলীয় প্রার্থী সেটি আসলে, এবং একটি মাত্র মনোনয়নপত্র তারা জমা দিয়েছিলেন। কি হয় সেই আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু একটু পরেই আমরা জানতে যাচ্ছি। বিএনপির যে প্রতিনিধি দল তারা বের হয়েছেন এবং এর আগে যেমনটি আমরা খবর জানাচ্ছিলাম যে ১১ দলীয় জোটের যে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের যে মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। তার পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল এবং সেই দুটির প্রথমটি আসলে বৈধ হওয়াতে দ্বিতীয়টি কিন্তু আর যাচাই বাছাই করেনি কমিশন। এবং এই মুহূর্তে যে ডায়াসটি আসলে রয়েছে এখানে, সেই ডায়াসে কিন্তু আসছেন বিএনপি প্রতিনিধি দলের যে সদস্যরা, গয়েশ্বরচন্দ্র রায় এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তিনি এখানে এসেছেন এবং একই সাথে ডক্টর মঈন তিনি কিন্তু এখানে এসেছেন এবং তারা আসলে যাচাই বাছাই প্রক্রিয়াটি শেষ হয়েছে আমরা এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আসলে জানতে পেরেছি। তবে এই আনুষ্ঠানিকতা আসলে আমরা জানতে পারবো যে বিএনপির যে মনোনয়নপত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ইসিতে জমা দেওয়া হয়েছিল সেটি বৈধ হলো নাকি অবৈধ হলো। আগামী ২০ তারিখ নির্বাচন, তার আগে এক ধরনের কিন্তু বলাই যায় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই প্রার্থিতা প্রত্যাহার করবেন না। তার মানে তারা একটি ইঙ্গিত দিয়েছেন যে বহু বছর পর গণতান্ত্রিক ধারাবাহিকতার যে। শফিক, ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো।